হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবারও জলপাইয়ের আচারের রেসিপি নিয়ে আসলাম। সেদিনকে আমি আপনাদেরকে টক ঝাল মিষ্টি একটা জলপাইয়ের আচার দেখিয়েছিলাম। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো দোকানের মতন কিভাবে একটা মিষ্টি আচার পাবেন। অনেকেই টক আচার পছন্দ করেন না, মিষ্টি আচারটা পছন্দ করেন। আজকের রেসিপিটা তাদের জন্য। আর শুরুতে বলে রাখছি, আমার শরীরটা আসলে একটু ভালো নেই, যার কারণে ভয়েসটা আসলে এরকম শোনাচ্ছে। তো রেসিপির শুরুতেই আমি এখানে 1 কেজি জলপাই নিয়েছি। আর এই জলপাইগুলোকে ভালোভাবে ধুয়ে এখন সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। তো সিদ্ধ করার জন্য প্রথমে আমি এখানে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম। আর এটাকে আমি ভালো মতো সিদ্ধ করে নিব। আর এই তো এই পর্যায়ে দেখে বোঝাই যাচ্ছে জলপাইগুলো একদম সিদ্ধ হয়ে আসছে, কারণ জলপাই সিদ্ধ হয়ে গেলে এরকম ভিতর থেকে ফেটে আসবে। তো এখন আমি এই গরম পানিগুলোকে ছেঁকে তারপর জলপাইটাকে ঠান্ডা করে নিব। আর জলপাই আচার বানানোর ক্ষেত্রে সবসময় জলপাইগুলো একটু বড় বড় সাইজের, বা জলপাইয়ের ভিতরে মাংস আছে এইরকম আসলে দেখবেন। ছোট ছোট জলপাই নিলে ওই জলপাইগুলোতে শুধু হাড্ডিই থাকে, আর কোনো কিছু থাকে না। মানে জলপাইয়ের বিচিটাই বড় থাকে, জলপাইয়ের যে মাংস সেটা পাওয়া যায় না। আর এই তো এখন আমার জলপাইগুলো ঠান্ডা করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো জলপাই হাত দিয়ে একটু এভাবে মেখে নিব। তো আপনারা মাখার সিস্টেমটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে জলপাইগুলো মাখতে হবে। আর এই প্রসেসে আমি সব জলপাইগুলো মেখে নিব। আর এই জলপাইয়ের আচারটা একদম চুলা থেকে নামিয়ে খেতে পারবেন, কোনো রকম রোদে ঝামেলা দেওয়া ছাড়াই। আর এই জলপাইয়ের জন্য কোনো রকম রোদে বা কোনো কিছুতেই করা লাগবে না, জাস্ট আপনি বানাবেন আর খেয়ে ফেলবেন। এরকম একটা আচারের রেসিপি আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই তো এখানে আবার সব জলপাইগুলো মাখা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আচারের রেসিপিতে চলে যাব। তো প্রথমেই এখানে আমি একটা পাত্র গরম করতেছি। এখানে আমি আমার পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিব। পরিমাণটা আমার এখানে 250 গ্রাম সরিষার তেল লাগছে। এই 250 গ্রাম তেলেই আমি এই আচারটা কমপ্লিট করে ফেলবো। তো খুব কম তেলেই আচারটা বানাবো। আর এখন আমি এখানে কিছু রসুন, তারপরে তেজপাতা, গরম মশলা আর শুকনো মরিচ দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসছে আর রসুনটা একটু থেতলিয়ে নিব। এখন আমি এই উপকরণগুলো একটু নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিব। একটু সফট হয়ে ভাজা হয়ে আসলে আমি এখানে সরিষা বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আপনারা বাজারে গিয়ে মুদি দোকানে বললেই হবে, আপনারা 2 রকমের সরিষা পেয়ে যাবেন। একটা কালো আর সাদা। আমি সাদা সরিষাটা এখানে ইউজ করছি। সাদা সরিষাটা আমি এখানে ব্লেন্ড করে তারপরে 2 চামচ দিয়ে দিয়েছি। আর দিয়েছি এখানে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিলাম। এরপরে এখানে আমি মরিচ ফাঁকি করছিলাম, শুকনো মরিচের ফাঁকি। তো শুকনো মরিচের ফাঁকি দিয়ে দিলাম এখন 1 চামচ। তারপরে আমি আবার আরেক চামচ দিয়ে দিব। আর দিয়ে দিলাম 5 ফোড়নের গুঁড়ো। তো 5 ফোড়নের গুঁড়োটাও আমি এখানে 1 চামচ প্রথমে ব্যবহার করলাম, পরে আবার আচারটা নামিয়ে নেওয়ার সময় আরেক চামচ ব্যবহার করব। আর এখানে আমি সাদা লবণ আর বিট লবণ দুইটাই ব্যবহার করব। তো দুইটাই আমি আমার পরিমাণ মতন দিয়ে দিলাম। এখন আমি মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেব, যেন মশলাগুলো পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো মশলাগুলো কষানো কমপ্লিট হয়ে আসলে আমি এখানে 1 কাপের মতো চিনি দিয়ে দিব। চিনি দিয়ে আমি মশলাটা নাড়াচাড়া দিয়ে নিব। আর আপনারা চিনির বদলে এখানে গুড় ব্যবহার করতে পারেন, যেহেতু সবার বাসায় সবসময় গুড় থাকে না, যার কারণে আমার বাসায় চিনি ছিল, আমি চিনিটা দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি 1 কাপ চিনি ব্যবহার করলাম প্রথমে, আরও 1 কাপ চিনি ব্যবহার করব, যেহেতু এটা মিষ্টি আচার। আর জলপাই তো অনেক পরিমাণে টক থাকে, আসলে চিনিটা বেশিই লাগে। এখন আমি চিনি দিয়ে তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি। আর জলপাইগুলো এই তো আমি এখন নেড়ে চেড়ে নেব। আর এর মাঝে আমি কিছুক্ষণ পর পর চিনি দিয়ে আবারও জলপাই ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো এখান থেকে চিনি থেকে এখানে আসলে পানি ছাড়বে। তো এই পানিটা এখান থেকেই জাল দিতে দিতে শুকিয়ে আসবে। তো এই পর্যায়ে আমি কিছুক্ষণ পর পর চিনি অ্যাড করে নিব, আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিব। আর খেয়াল রাখতে হবে আচারটা যেন কোনোভাবে পাতিলার তলায় না লেগে যায়, যেহেতু আচারে কম পরিমাণে তেল, তো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি, যার কারণে খেয়াল রেখে রেখে কিছুক্ষণ পর পর আচারটা নেড়ে চেড়ে নিতে হবে। আর এই পর্যায়ে আমি আরও 1 চামচের মতন 5 ফোড়ন গুঁড়ো দিয়ে তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে আচারটা আমি নামিয়ে ফেলবো।
তো এই পর্যায়ে হচ্ছে আচারটা আমার কমপ্লিট হয়ে আসছে। আচারের লুকটা দেখেই তো আপনারা বুঝতে পারতেছেন। তো এরকমভাবে আপনারা খুব সহজেই বাসায় এই আচারটা তৈরি করে নিতে পারবেন। তো আজকে আমার রেসিপি এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই আচারটা ঠান্ডা হয়ে গেলে অবশ্যই কাচের বয়মে সংরক্ষণ করতে হবে। তো আজকের মতন এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।